গুলি খেয়ে দেশ স্বাধীন করছিল আমার বাবাকে তুলে হয় জীবন যাবে না হয়তো এই কাজটা কোন একটা সুস্থ সমাধান দেব। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের চাকরি ফেরত চাই। আমরা তো শহীদ মিনার থেকে বলে এসেছি, হয় জীবন যাবে না হয়তো এই কাজটা কোন একটা সুস্থ সমাধান দেব। আমরা নির্যাতিত নিপীড়িত বিডিআর, আমরা নির্দোষ। আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এখানে বসছি। আমরা সরকারের পক্ষ থেকে যতক্ষণ কোনো রেসপন্সিবিলিটি পাবো না ততক্ষণ রাজপথ ছাড়বো না। আমাদের দাবি একটাই, সেটা হচ্ছে আমাদের চাকরি ফেরত চাই, পুনরায় চাকরি ফেরত চাই এবং আমাদের সাথী ভাইদের যারা নির্দোষ তাদেরকে মুক্তি চাই। আসছিল তারা আমাদের প্রতিনিধি হিসেবে উপদেষ্টার সাথে দেখা করছে, কোনো পাইনি, আশার আলো দেখতে পাইনি। তখন আমরা এখানে অবস্থান করছি। আমরা অনেক দূর থেকে আসছি, আমরা বারবার এইভাবে ভোগান্তির শিকার হতে পারবো না। এই জন্য আমরা আসছি, যতক্ষণ আমাদের ন্যায় বিচার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না ততক্ষণ আমরা রাজপথ ছাড়বো না। যতক্ষণ না পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমাদের কাছে প্রতিনিধি দল আসবে না, আমাদেরকে আশ্বাস দেবে না, ততক্ষণ পর্যন্ত আমরা সরকারের কাছে অবৈধভাবে চাকরি ফেরত চাচ্ছি না। আমরা আমাদের ন্যায্য অধিকার, আমাদের সাথে কি হয়েছে না হয়েছে সবাই, এই বাংলাদেশের সবাই জানে যে আমাদের সাথে কি প্রহসনের বিচার হয়েছে। তো এই জন্য আমাদের সরকারের কাছে দাবি, আমাদের যারা নির্দোষ বিডিআর তাদেরকে পুনরায় চাকরিতে পূর্ণবহাল এবং সব টাকা পয়সা বুঝাই দেবে, সুযোগ সুবিধা দিয়ে, এবং যারা নির্দোষ বিডিআর এখনো জেলে কষ্ট করে আছে তাদেরকে বেকসুর খালাস দিতে হবে। আমাদেরকে ওনারা কথা দিয়েছেন আর অল্প কিছুক্ষণের মধ্যে ওনারা শহীদ মিনারে চলে যাবেন। এর মধ্যেই যে জরুরি গাড়ি আসছে বা অন্য বিষয়গুলো ওনারাও সহযোগিতা করছেন, আমরা করছি। আশা করি যে কিছুক্ষণের মধ্যে এই সংকট কেটে যাবে।